ওনার কোনো কাণ্ডজ্ঞান রয়েছে? মমতা বন্দ্যোপাধ্যায়কে ভোট ও কারচুপি নিয়ে পাল্টাতো বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারীর। এবং পদ্ধতিটা কি? ওনার কোনো কাণ্ডজ্ঞান আছে? 14 বছর ধরে মুখ্যমন্ত্রী আছেন। ইলেকটোরাল রোলের রেজিস্ট্রেশন অফিসার কে? ডিস্ট্রিক্ট ম্যাজিস্ট্রেট। ওনার কোনো কাণ্ডজ্ঞান আছে? 16 লক্ষ ডুপ্লিকেট ভোট আমরা বের করে দিয়েছি, ডিলিট করাবো বিধানসভা ভোটের আগে। লক্ষ্মীবাড়ির সংসদে পেশ নয়া আয়কর বিল। আয়কর আইন 1961-র পরিবর্তে আনা হচ্ছে এই বিল। 6 দশক পুরনো আয়কর আইনের সরলীকরণ চাইছে মোদী সরকার। পয়লা ফেব্রুয়ারি বাজেট পেশ করার সময় কেন্দ্র অর্থমন্ত্রী জানিয়েছিলেন আগামী সপ্তাহে সংসদে নতুন আয়কর বিল আনবে সরকার, যেখানে বর্তমানে দেশে চলা আয়কর আইন 1961-র অনেক সরলীকরণ করা হবে। I reaffirm the commitment of the tax department to trust first, scrutinize later. I also propose to introduce the new income tax bill next week. সেই কথা মতোই বৃহস্পতিবারই সংসদে পেশ হতে চলেছে নতুন আয়কর বিল। এক সর্বভারতীয় সংবাদ মাধ্যমের এমনটাই দাবি। আয়কর আইন 1961-র পরিবর্তে আনা হচ্ছে এই বিল। এর লক্ষ্য ভারতের কর ব্যবস্থাকে সরলীকরণ ও আধুনিকীকরণ করা। ইতিমধ্যেই বিলটি মন্ত্রিসভায় পাশ হয়ে গিয়েছে। বাজেট বক্তৃতায় অর্থমন্ত্রী নির্মলা সীতারামনের দেওয়া প্রতিশ্রুতি অনুযায়ী নতুন আইনে অনেক সরল হবে কর প্রক্রিয়া। অর্থনৈতিক বিশেষজ্ঞদের ধারণা, এর ফলে কমে যাবে বর্তমানে চালু থাকা আইনের অন্তত 60% জটিলতা, কমবে অনেক আইনি কচকচানি। ফলে অনেক সহজ উপায়ে কোনো বিশেষজ্ঞ ছাড়াই আয়কর দাখিল করতে পারবেন করদাতারা। বাজেটের দিনে অর্থমন্ত্রী জানিয়েছিলেন নয়া বিলে দেশবাসীর প্রতি ন্যায় করা হবে। বর্তমানে চালু থাকা আইনের নানা অধ্যায় ও শব্দাবলীকে কমিয়ে কার্যত অর্ধেক করে দেওয়া হবে। পাশাপাশি আইনের ধারার সংখ্যা 25 থেকে 30% পর্যন্ত কমবে। That for new income tax bill will carry forward the same spirit of Nyaya in its drafting as well. The new bill will be clear and direct in text, with close to half of the present law in terms of both chapters and words. It will be simple to understand for taxpayers and tax administrators, leading to tax certainty and reduced litigation. কেন্দ্রীয় অর্থমন্ত্রক সূত্রের বক্তব্য অনুযায়ী ইতিমধ্যেই অর্থমন্ত্রী জানিয়ে দিয়েছেন যে আয়কর দাখিলের পুরনো নিয়ম তুলে দেওয়া হবে না। ফলে যারা এখনো পুরনো নিয়মে আয়কর দেন তাদের চিন্তার কোনো কারণ নেই। সংসদের উচ্চকক্ষ এই বিল পেশের পর স্ক্রুটিনির জন্য তা পার্লামেন্টারি স্ট্যান্ডিং কমিটির কাছে পাঠানো হবে। ব্যুরো রিপোর্ট, সময়, কলকাতা।